অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে সমবেত হয়েছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বাইরে রবিউল আউয়াল তিনি এই দুনিয়ায় তিনি এসেছিলেন এবং এই অন্ধকারাচ্ছন্ন দুনিয়াকে তাকে পাঠানোর মাধ্যমে পৃথিবীটাকে আলোকময় করেছিলেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এরপরে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। আপনারা জানেন, একজন ইংরেজ মনীষী একটি বই লিখেছেন দি 100, সেখানে 100 মানুষের জীবন, 100 ব্যক্তির জীবনে নিয়ে সেখানে ওই বইটি লেখা হয়েছে। যিনি লিখেছেন তিনি কিন্তু মুসলিম নয়, কিন্তু তিনি সর্বোচ্চ জায়গায় প্রথম যার নামটি উল্লেখ করেছেন তিনি হচ্ছেন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে তার সমকক্ষ আর কেউ নেই। তিনি সর্বোচ্চ চরিত্রের অধিকারী ছিলেন, নিখুঁত চরিত্রের অধিকারী ছিলেন। তিনি একজন আদর্শ পিতা ছিলেন, তিনি একজন আদর্শ সমাজপতি ছিলেন। তিনি ব্যক্তিগত জীবনে তার সমকক্ষ পৃথিবীতে ইতিপূর্বে কেউ আসেনি, আর ভবিষ্যতে কেউ আসবে না। তিনি অত্যন্ত মর্যাদাবান ব্যক্তি। আপনারা জানেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে এবং তার কর্মময় জীবনকে দেখে তখনকার লোকজন তাকে আলামিন হিসেবে খ্যাতি দিয়েছিলেন। শত্রুরাও কখনো তার চরিত্রে কালিমা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পায়নি। প্রিয় উপস্থিতি, আমরা সেই নবীর উম্মত। আপনারা জানেন, অনেক নবীরাও নবী হয়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের যে মর্যাদা, সেই মর্যাদার বর্ণনা শুনে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আয় আল্লাহ তাআলা, আমরা